আচ্ছা, তোমাদের কুয়াশা ভালো লাগে? কার কার কুয়াশা ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু কুয়াশা খুব ভালো লাগে। সেদিন ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছিলাম, যাব কৃষ্ণনগর। হ্যাঁ, ভোর বলছি কারণ আমার কাছে এটা ভোরই। তখন বাজে 7টা। কারণ আমি তো 9টা নাগাদ ঘুম থেকে উঠি কাজ না থাকলে। সেদিন যেহেতু অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি আর 6:45টার মধ্যে বেরিয়েও গেছি বাড়ি থেকে, মানে 6:45টার একটু আগেই বেরিয়েছি। তো সেই কারণে এটা আমার কাছে ভোরই। গেছিলাম কৃষ্ণনগর। তো কথা বলতে বলতে চলে এলাম কৃষ্ণনগর। দেখো কীরকম কুয়াশা পড়েছে, আমার কিন্তু দারুণ লাগছিল। তারপরে চলে এলাম যেখানে আমাদের কাজ ছিল সেই জায়গাটায়। তো কাজ মিটিয়ে সোজা কৃষ্ণনগর থেকে চলে এলাম কল্যাণী। ওখানে চা বিস্কুট খেলাম, খেয়ে রেকর্ডিংয়ের কাজ শুরু করে দিলাম। পরপর বেশ অনেকগুলোই কাজ ছিল, 3টে মতো কাজ ছিল। সেগুলো করে বাড়ি এলাম, বাড়ি এসে খেতে বসলাম। আমার বাবা আমাদের গাছের যে বেগুন, সেই বেগুন দিয়ে তরকারি করেছে, ভাজা করেছে, সমস্ত কিছু করেছে সেদিনকে। ও মা খেতে খেতেই ফোন এলো যে আমাদের আবার কৃষ্ণনগরেই যেতে হবে, মিটিং আছে। তো চলে এলাম মিটিংয়ের জন্য। মিটিং কমপ্লিট করে নিয়ে অনুষ্ঠানেরই মিটিং ছিল একটা। তো সেই মিটিংটা হয়ে যাওয়ার পরে দাদা বললো একটু হস্তশিল্প মেলায় যাবে, কারণ তার পাশেই হচ্ছিল হস্তশিল্প মেলা। তা সেখানে গেলাম, ঘুরলাম টুরলাম। তো যাই হোক, এর পরেও আবার আসবো হস্তশিল্প মেলায়, কারণ আমাদের অনুষ্ঠান আছে। তবুও সেদিনকে একটু গেছিলাম, ঘুরে এলাম একটু। এমনি তো অনুষ্ঠান থাকলে তো সেভাবে হয়তো ঘোরা হয় না, মাথায় একটা টেনশন থাকে বোঝোই। তো সেদিনকে একদম ফ্রিভাবে গেছিলাম। তারপরে একটু ঘুরে টুরে নিয়ে তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ আমি যেখানে থাকবো খাওয়া দাওয়া তো হবেই সেখানে। তাই আমরা খেয়েছিলাম হিঙের কচুরি না, ওটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে আলুর দম কম্বো। আর খেলাম পাটিসাপটা। তারপরে আবার রানাঘাটে চলে এসে আবার চা খেলাম, খেয়ে দীপ্রকে ক্লাস করাতে গেছিলাম। তারপরে বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবারও কৃষ্ণনগর যেতে হবে, সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, বাই।